স্যার, ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে আরেকটা প্রশ্ন আমরা দেখি যে রোগীরা করে থাকে প্রায়, সেটা হচ্ছে ওদের মধ্যে একটা ভয় কাজ করে যে এটা ব্যথা পাবো কি না, বা আসলে আপনারা কিভাবে করবেন, বা কোন ধরনের অ্যানেস্থেসিয়া দেবেন, এই ধরনের নানা প্রশ্ন কিন্তু থাকে। এটি যদি একটু বলতেন। এটা আমি বলবো যে খুবই স্বাভাবিক একটা ফেনোমেনা। হ্যাঁ, সার্জারিতে ভয় পায় না এমন লোক তো দুনিয়াতে নাই। হ্যাঁ, ইভেন একটা ছোট বাচ্চা দুধ দাঁত ফেলতে গেলে ভয় পায়, বড়রাও একটা ফিলিং করতে গেলে ভয় পায়। ঠিক আছে, কিন্তু এই ভয়টা কতটুকু আসলে পাওয়া যেতে পারে বা যৌক্তিক। হ্যাঁ, আমি একটা গল্প বলি। আমার একজন পেশেন্ট এসছেন, উনি ইমপ্লান্ট দরকার, কিন্তু উনি ইমপ্লান্ট বা কোনো দাঁতের চিকিৎসা করাবেন না। হ্যাঁ, এবং এই অবস্থা হতে হতে ওনার মুখে অলমোস্ট কোনো দাঁতই নেই, নিচের চোয়ালে কিছু আছে, উপরে চোয়ালে কিছু নাই। হ্যাঁ, ওনার মিসেস ওনাকে ধরে নিয়ে এসছে যে না, ট্রিটমেন্ট করাতে হবে। উনি আসতে রাজি না। উনি এসে বলছে যে আমি তো ভালোই আছি, আমার খেতে রাতে কোনো অসুবিধা না, আমি দাঁত ছাড়াই খেতে পারি, আমার কিছু লাগবে না। কিন্তু ওনার মিসেস ওনাকে ধরে নিয়ে এসছে এবং ওনার অনেকগুলো ইমপ্লান্ট লাগবে। তো প্রথম যেদিন আমরা সার্জারি সব রেডি হলো, ওনাকে বসানো হলো চেয়ারে। উনি চেয়ারে বসে উনি ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বলে, আজকে ডাক্তার সাহেব না করি। তাই বললাম কোনো অসুবিধা, আপনি আজকে না করেন, আপনি মন ঠিক করে সাহস নিয়ে আসেন। উনি আরেকদিন সেকেন্ড ডেতে আসলো। আসার পরে ওনার আমরা ইমপ্লান্ট করলাম এবং সমস্ত কিছু হয়ে গেল। উনি অনেক দিন পরে ফলো আপে এসছে। আমি হাসতে হাসতে বললাম যে আপনার তো এখন এতগুলো ইমপ্লান্ট হলো, কোথায়, আপনি তো খুব তো ভয় পাচ্ছিলেন। উনি আমার সামনে বসে বলে, ডাক্তার সাহেব আপনাকে বলি একটা কথা, যদি আপনি এই এতগুলো ইমপ্লান্ট কাজ করেছেন, এত কিছু করেছেন, যদি আমি সামান্যতম ব্যথা পেতাম, আমি ছুটে এখান থেকে বের হয়ে যাই, আপনি আমাকে আটকাতে পারতেন না। আপনি কেমন করে করেছেন আমি জানি না, বাট আমি ব্যথা পাইনি বলে আপনি আপনার চিকিৎসাটা শেষ করতে পেরেছেন, আদারওয়াইজ আমি কিন্তু এখানে থাকতাম না। তো এটা হলো কি যে ইমপ্লান্ট ব্যথা মুক্তভাবে করা যায়, এবং ভয়টা তো আসলে ব্যথায়, যদি ব্যথা যদি না পাওয়া হয় তাহলে ভয়। এক্স্যাক্টলি।